আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুইটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং প্রোগ্রাম। এক্ষেত্রে আমরা অ্যালগরিদমটাও শিখতে পারবো, ফ্লো চার্টটাও জানতে পারবো এবং প্রোগ্রাম সম্পর্কেও ধারণা পাবো। এখন দেখো, দুইটা সংখ্যা বলছে ইনপুট নেওয়ার জন্য এবং এই দুইটা সংখ্যা কিন্তু আমাদের যোগফল নির্ণয় করতে হবে। সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে, তোমরা এই যে ফ্লো চার্ট, অ্যালগরিদম যেটাই তোমরা শুরু করো, তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো, তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। আর সেই কারণে আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি। দেখো, দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে, সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে, প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করব। সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে। ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব। আয়তক্ষেত্র যেটা কিনা আমরা এই চিত্রটি ব্যবহার করব গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদনা করার ক্ষেত্রে। হীরক আকৃতি একটা চিত্র আছে, সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া, যেমন শর্তটা কি সত্য, যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব, যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব। এই জন্য আমরা এই হীরক আকৃতি চিত্রটি ব্যবহার করব। তারপরে দেখো বৃত্ত, এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই চিত্রটি ব্যবহার করা হয়। তারপরে দেখো তীর চিহ্ন, ওপরে নিচে পাশাপাশি ডানে বামে, এই যে তীর চিহ্নটি, এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয়। এখন দেখো, এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছো, এখন যদি তোমরা অ্যালগরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লো চার্টের ক্ষেত্রেও তোমরা অনেকটা বুঝতে পারবে। অ্যালগরিদমটা হচ্ছে ধাপ শুরু। প্রথমে কিন্তু আমরা শুরু করব ধাপ 2। এখানে কিন্তু বলেই দিছে দুইটি সংখ্যার ইনপুট নিতে হবে। আর দুইটি সংখ্যার ইনপুট আমরা কিভাবে নিলাম, প্রথমে নাম্বার 1 নাম দিলাম একটা ইনপুটের, নাম্বার 2 নাম দিলাম আরেকটা ইনপুটের এবং এটার মান গ্রহণ করব। ধাপ 3তে কি করব বলছে যোগফল নির্ণয় করো, যার জন্য আমরা সাম, যোগফলের ইংলিশ হচ্ছে সাম, সেজন্য দুইটা সংখ্যা যোগ করব। সাম ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2 নির্ণয় করব। ধাপ 4 সাম চলকের মান প্রদর্শন। এখন ধরো নাম্বার 1-এ তুমি কি সংখ্যা দিবা সেটা তোমার কিবোর্ড থেকে তুমি দিলা এবং নাম্বার 2-তেও তুমি কি দিবা সেটা তুমি দিবা এবং সাম হিসাবে যদি তুমি নাম্বার 1-এ 2 দাও, নাম্বার 1-এ 2 দাও, নাম্বার 2-তে যদি 3 দাও, তাহলে অবশ্যই সাম দেখাবে 5, মানে সাম চলকের মান প্রদর্শন। ধাপ 4-এ কী করবে, মান প্রদর্শন করবে, মানে 5 প্রদর্শন করবে। ধাপ 5 এটা হচ্ছে আমাদের শেষ করলো এই অ্যালগরিদমটা। দেন আমরা ফ্লোচার্ট সম্পর্কে একটু জানবো। সেটা দেখো, প্রথমে বললাম শুরু করার জন্য অবশ্যই আমাদের ডিম্বক আকৃতির চিত্র দিতে হবে। তারপরে বলছে আমাদের চলকের মান বা আমাদের ইনপুট নিতে হবে, সেজন্য আমরা সামান্তরিকের চিত্রটি ব্যবহার করব। এই জন্য আমরা নাম্বার 1 নাম্বার 2 এইখানে এই সামান্তরিকের চিত্রটি ব্যবহার করে ইনপুট নিলাম। তারপরে দেখো আয়তক্ষেত্র, এখানে আমাদের লজিক্যাল, আমাদের এখানে কি বলছে দুইটা ইনপুট যোগ করতে, সেজন্য আমরা সাম ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2, এখানে আমার লজিক্যাল যেই সিচুয়েশনটা সেটা কিন্তু এখানে প্রদর্শন করতেছি। পরবর্তী ধাপে খেয়াল করে দেখো, আমাদের সেই আগের সামান্তরিকটি দেখাচ্ছি। কেন দেখাচ্ছি দেখো, সাম চলকের মান প্রদর্শন, মানে সাম যে করলা তোমরা, নাম্বার 1-এ ধরো 2 নিলা, নাম্বার 2-তে 3 নিলা, এখানে আমাদের 5 আসবে। এই 5-এর চলকের মান 5 কিন্তু এখানে প্রদর্শন করবে। এবং এই যে শুরু করার জন্য আমরা ডিম্বক নিয়েছি এবং এই সমাপ্তির ক্ষেত্রেও কিন্তু বলছি যে ডিম্বক আকৃতির চিত্রটি লাগবে, সেজন্য আমরা এখানে শেষের ক্ষেত্রেও ডিম্বক আকৃতির চিত্রটি নিলাম। এখন দেখো, আমাদের দুইটি সংখ্যার ইনপুট নিয়ে যোগফল নির্ণয় করার অ্যালগরিদম দেখালাম, ফ্লো চার্টও দেখালাম। এখন আমাদের প্রোগ্রাম, যেটা মেইন পয়েন্ট,
দেখো include stdio.h stdio.h। এখন দেখো এগুলা হচ্ছে আমাদের প্রোগ্রামের কাঠামো বা গঠন, এই সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এগুলা কিন্তু লাগবেই। তারপরে দেখো ইন্টিজার মেইন, এখানে দেখো ইনক্লুডস stdio.h, এটি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি যোগ করে যা প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশন ব্যবহারের জন্য প্রয়োজন হয়। যদি তোমরা এটা ব্যবহার করো তাহলে অবশ্যই প্রিন্টএফ স্ক্যানএফ এইসব ফাংশন কিন্তু ব্যবহার করতে তোমাদের সুবিধা হবে। ইন্টিজার মেইন, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টিজারে কি করলাম দেখো নাম্বার 1 নাম্বার 2 এবং সাম, মানে তিনটা চলক ডিফাইন করলাম। এখন দেখো সবগুলাই কিন্তু ইন্টিজার হিসেবে আছে, মানে একদম কোনো রকম দশমিক নাই, শুধুমাত্র ইন্টিজার মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যায় 2 4 5 6 এরকম টাইপের, কোনো রকম দশমিক থাকবে না। তারপর বলছে দুইটি সংখ্যার ইনপুট নেওয়া। এখন দেখো প্রিন্টএফ, আমরা কিন্তু প্রিন্ট করতেছি প্রথম সংখ্যাটির ইনপুট দিন, মানে আমরা কিবোর্ড থেকে ইনপুটটা দিব। স্ক্যানএফ, তারপরে দেখো প্রিন্টএফ এবং স্ক্যানএফ দুইটাই কিন্তু একই রকমের ব্যবহার। প্রিন্টএফ ব্যবহার করে ব্যবহারকারী ইনপুট দেওয়ার জন্য প্রমোট করে এবং স্ক্যানএফ ব্যবহার করার ক্ষেত্রে আমরা ইনপুট নেওয়া হয় কোথা থেকে, কিবোর্ড থেকে। এখানে দেখো %d, এই যে আমরা বলতেছি যে এখানে ইন্টিজার, যদি ইন্টিজার হয় সেজন্য কিন্তু আমরা এখানে %d ডিক্লেয়ার করলাম এবং অ্যান্ড নাম্বার 1, প্রথমটাতে যেহেতু প্রথম ইনপুট দিব সেজন্য নাম্বার 1 সেটা এখানে ডিক্লেয়ার করলাম। দ্বিতীয় ধাপে দেখো প্রিন্টএফ, দ্বিতীয় সংখ্যাটির ইনপুট দিন আমরা বলতেছি, কিন্তু এখন আমরা ইনপুট দিব হচ্ছে স্ক্যানএফ %d, ওই যে ইন্টিজার হওয়ার কারণে এখানে %d ডিক্লেয়ার করলাম, যদি এখানে ফ্লোট থাকতো তাহলে %f হইতো। অ্যান্ড নাম্বার 2, এখানে আমরা 2 নাম্বার ইনপুটটা ডিক্লেয়ার করার জন্য বলতেছে, তার মানে আমরা কিবোর্ড থেকে 2 নাম্বার ইনপুটটা নিতে পারবো। এখন দেখো যোগফল নির্ণয় করতে হবে, যেহেতু আমাদের লজিক্যাল সিস্টেমটা হচ্ছে সাম করতে হবে। নাম্বার 1 নাম্বার 2, কিবোর্ড থেকে আমরা নাম্বার 1 এর জন্য একটা ইনপুট দিব, নাম্বার 2 এর জন্য আরেকটা ইনপুট দিব। ফলাফল প্রদর্শন, প্রিন্টএফ দুইটি সংখ্যার যোগফল দেখাবে। %d, যেহেতু দুইটা সংখ্যা ইন্টিজার সেজন্য আমরা এখানে লজিক্যাল ডিক্লারেশনে আমরা %d দিলাম, /n মানে পরবর্তী লাইনে যাওয়ার জন্য, নতুন লাইন নিয়ে যাওয়ার জন্য /n ইউজ করা হয়। এবং সাম, এই যে 2 আর 3 যোগ করলে হবে 5, এই সামের জায়গায় এখানে আমাদের 5 দেখাবে। তারপরে দেখো রিটার্ন 0, প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে বোঝাতে রিটার্ন 0 প্রদর্শন করা হয়, তার মানে এই প্রোগ্রামটিতে কোনো রকম এরর নাই এবং খুব স্বাভাবিকভাবে এখানে ফলাফলটা প্রদর্শন করবে। এই প্রোগ্রামটিতে যদি আমরা আউটপুট দেখতে চাই তাহলে দেখো প্রথম আমি যে ইনপুটটি নিলাম সেটি হচ্ছে 45, দ্বিতীয়বার আমি ইনপুট নিলাম 30, তাহলে দুইটা সংখ্যার যোগফল 45 আর 30 যোগ করলে হয় 75। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।